অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে মাঝ আকাশে পরিবেশন করা হয় কিন্তু বিভিন্ন ধরনের খাবার। আমরা বাড়ি আসার জন্য কিন্তু চুজ করেছিলাম কাতার এয়ারলাইন্স, যেটা ছিল ভিয়েনা থেকে দোহা অ্যান্ড দোহা থেকে কলকাতা। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 14 মাস পর বাড়ি ফেরার অভিজ্ঞতা ছিল ভীষণই আবেগপূর্ণ মুহূর্ত। তার সঙ্গে প্রিয় কিছু মানুষের সঙ্গে দেখা হওয়া এবং ছিল অনেকটা সাথে দায়িত্ববোধ। সমস্ত কিছু মিশ্র অনুভূতির মধ্যে আমরা কিন্তু এখানে উঠে পড়েছি আমাদের প্রথম এয়ারলাইন্সে। ভিয়েনা থেকে কলকাতা আসার জন্য আমাদের ছিল কাতার এয়ারলাইন্সে ফ্লাইটের টিকিট। আর এখানে প্রথমে আমাদের ভিয়েনা থেকে এখানে ফ্লাইট ছিল, দেন দোহা, মাঝখানে একটা স্টপ দিয়ে তারপরে আবার দোহা থেকে কলকাতা। প্রথমে এখানে উঠে বসে পড়েছি আমরা দুজনে। আমাদের একটা কিন্তু উইন্ডো সিট ছিল। বসার পর প্রথম অভিজ্ঞতা হলো কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা স্ন্যাক্সের মধ্যে ড্রিঙ্কস দিয়ে গেছে এখানে, অ্যাপেল জুস, আর তার সাথে ছিল একটা ছোট্ট এই ধরনের একটা কুকিজ, যেটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি ছিল। গলাটা আপেল জুস দিয়ে ভিজিয়ে দীর্ঘ খানিকক্ষণের ক্লান্তি কাটিয়ে উঠতেই কিন্তু পৌঁছে গেছে আমাদের কাছে দুপুরের লাঞ্চ। এয়ারলাইন্সে আপনি যখন আগের থেকেই টিকিট পারচেস করেন তখন কিন্তু টিকিটের সাথেই এটা অপশান দেওয়া থাকে আপনি কী ধরনের মিল চুজ করবেন। আপনি কিন্তু আপনার পছন্দমতো মিলের অপশান এদের ওয়েবসাইটে গিয়েই আপনি জানাতে পারেন কোন ধরনের মিল আপনার পছন্দ। আমাদের জার্নির দিন কিন্তু এখানে দু ধরনের চিকেন আমাদেরকে অপশান দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা অপশানে ছিল বাটার চিকেন, তার সাথে রাইস এবং তার সাথে একটা সবজি। আর অন্য যে চিকেনের অপশানটা ছিল তা হলো এইটা একটা চিকেন স্টেক আর তার সাথে কিছু বেকড ভেজিটেবল। আর এবং এই মেন কোর্সে খাবার জন্য এখানে কিন্তু সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয়ে থাকে এক টুকরো ব্রেড, এর সঙ্গে কিন্তু থাকে একটা স্যালাড, আর তার সঙ্গে থাকে কিন্তু ডেজার্ট হিসেবে যে কোনো এক ধরনের মিষ্টি। মাঝ আকাশে বসে বাটার চিকেন খাওয়ার অভিজ্ঞতাটা ছিল কিন্তু একটু অন্যরকম। তবে এই চিকেনের সাথে যে ধরনের স্যালাড ওরা ব্যবহার করেছিল তা হলো ডাল দিয়ে আর কিছু ভেজিটেবল দিয়ে তৈরি এক ধরনের স্যালাড, যেটা একটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের ছিল, বাট অন্য খাবারটা কিন্তু খুব একটা টেস্টি ছিল না। সালাড শেষে পালা এখন ট্রাই করার বাটার চিকেন। তবে এরকম একটা সুন্দর পরিবেশে বাটার চিকেন পাওয়ার অভিজ্ঞতাটাই কিন্তু একটু অন্যরকম। স্বাদে কিন্তু এরকম একটা পপুলার জনপ্রিয় বাটার চিকেনের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আপনার আর যাত্রার আনন্দটাকে অনেক গুণেই বাড়িয়ে তুলবে। দুজন মানুষ একসাথে জার্নি করার কিন্তু এটাই সুবিধা যে দুটো খাবার আপনি এখানে কিন্তু ট্রাই করতে পারবেন। বাটার চিকেনের স্বাদ তো অপূর্ব ছিল, তার সাথে এখন এখানে আমার টেস্ট করার পালা হচ্ছে চিকেন স্টেকটা। চিকেন স্টেকটার মধ্যে কিন্তু এক ধরনের লিকুইড দেওয়া ছিল, যেটা কিন্তু চিকেন স্টেকটার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। দীর্ঘ 12 থেকে 14 ঘন্টার জার্নির সময় আপনি যদি এই ধরনের আপনার প্রিয় কিছু খাবারের সঙ্গে সম্মুখীন হন তাহলে আপনার জার্নির ক্লান্তি কিন্তু অনেকটাই কমে যাবে। এখানে কিন্তু খাবারের সঙ্গে আপনার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কও সার্ভ করা হবে, তার সাথে কিন্তু ছোট্ট একটা জলের বটলও দিয়ে থাকে। তবে ড্রিঙ্কস হিসেবে আমরা যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে কোলা। দু ধরনের মিল চুজ করায় কিন্তু এখানে আমরা দু ধরনের ডেজার্টের স্বাদ উপভোগ করতে পেরেছি। এক ধরনের ডেজার্ট যেটা বানানো হয়েছিল কিন্তু ভ্যানিলা আইসক্রিম দিয়ে একটু দই টাইপের একটা, তার সঙ্গে কিন্তু নিচে একটা ম্যাঙ্গোর থিক লেয়ার ছিল। অন্য মিলটাতে কিন্তু পরিবেশন করা হয়েছিল কিছু কাটা ফলের টুকরো। মাঝ আকাশে কিন্তু জার্নি করার সময় এরকম একটা জানলার ধারে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনার মনকে বেশ উৎফুল্লিত করে তুলবে। যার উপর দিয়ে আমরা এখন যাত্রা করে চলেছি সেটা হলো কিন্তু এই সুন্দর বরফে ঢাকা পাহাড়। কিছুটা দূর যাওয়ার পর আপনি যখন মেন কোর্স শেষ করবেন তখনই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এখানে কফি বা এখানে টি। আমি এখানে কফি চুজ করেছিলাম অপশানটা, পার এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে সাথে এক কাপ গরম কফি, তা আপনার জার্নিটাকে কিন্তু অনেকটাই সুন্দর করে তোলে। বেশ দীর্ঘ খানিকক্ষণের জার্নি কিন্তু আপনাকে এইভাবেই অতিক্রম করতে হবে। কখনো আপনি দেখবেন জানলা দিয়ে বাইরে রয়েছে বিশাল বড় ধরনের বিশাল আকৃতির পাহাড়, তার কিছুটা অংশ বরফে ঢেকে গেছে এবং কিছুটা অংশ নর্মাল এমনিই থাকে। এছাড়াও আপনি এর মধ্যে দিয়ে যখন ক্রস করবেন তখন কখনো থাকতে পারে সমুদ্র, তাছাড়া আবার কখনো থাকতে পারে কিন্তু নর্মাল জমি। যে আপনি যে রাস্তাটা দিয়ে ক্রস করছেন সেই রাস্তার একটা ডিসপ্লে কিন্তু আপনার আর চোখের সামনে এখানে ভেসে উঠবে, যেটা আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। কাতার এয়ারলাইন্সে করে প্রথম ডেস্টিনেশন ছিল কিন্তু দোহা। দোহাতে আমাদের প্রথম এখানে স্টপ। এখানে এসেই নেমেই কিন্তু একটা সুন্দর স্পট দেখতে পেয়ে সেখানে কিছুটা ছবি তুলে এরপরে আমরা কিন্তু রওনা দিলাম আমাদের যেখান থেকে নেক্সট ফ্লাইটটা ছাড়বে, অর্থাৎ সেই গেট নাম্বার, নির্দিষ্ট গেট নাম্বার থেকে তার পথে। এইখানে আমাদের পরে যে ফ্লাইটটা ছিল সেটা ছিল দোহা থেকে কলকাতা অবধি
ভিয়েনা থেকে দোহা অবধি জার্নিটা অনেকক্ষণের থাকলেও দোহা থেকে কলকাতা অবধি জার্নিটা কিন্তু ছিল ৪ ঘন্টার। এই ফ্লাইটের ডিউরেশনটা যেহেতু আমাদের রাত্তিরে ছিল তাই কিন্তু এখানে চলে এসেছে রাত্তিরের ডিনার। ডিনারে কিন্তু আমি এখানে অর্ডার করেছিলাম ভেজ, তার মধ্যে ছিল পনিরের একটা গ্রেভি, তার সাথে রাইস আর তার সাথে পালং শাক। অন্য যে অপশানটা আমরা চুজ করেছিলাম সেটা হলো চিকেনের অপশান। সেখানে কিন্তু দেওয়া ছিল এখানে রাইস আর তার সাথে ডাল এবং তার সাথে কিন্তু চিকেনের একটা গ্রেভি। দুজন একসঙ্গে জার্নি করলে এটাই সুবিধা, জানেন তো, দুজন দু রকমের অপশান চুজ করি, তাতে কি হয় একসাথে অনেকগুলো খাবারের টেস্ট এখানে আমরা কিন্তু অনুভব করতে পারি। অন্যান্য খাবারগুলোর মতো এখানেও কিন্তু মেন খাবারের সঙ্গে ছিল কিন্তু ডেজার্ট আর তার সাথে স্যালাড। স্যালাডে এখানে ছিল বিভিন্ন ধরনের ভেজিস আর তার সাথে কিছু পরিমাণ কিন্তু একটা কোনো এক ধরনের ডাল। আর এখানে ডেজার্টে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল সাবুর পায়েস। প্রতিটা খাবারের সঙ্গে কিন্তু এখানে পরিবেশন করা হয়ে থাকে কাঁটা চামচ এবং তার সাথে ছুরিও। আপনার প্রয়োজনীয় আপনি এখানে স্পুন ব্যবহার করতে পারেন আপনার এখানে ডিনার বা লাঞ্চের জন্য। এখানে আমি স্পুনটা নিয়ে নিয়েছি। এছাড়াও এখানে কিন্তু থাকে নির্দিষ্ট কিছু পরিমাণে ড্রিঙ্ক, যেটা আপনি চাইলে আপনাকে সার্ভ করা হবে। প্রথমে যে গ্রেভিটা আমি এখানে টেস্ট করেছি তা হচ্ছে পনিরের গ্রেভি। পনিরের গ্রেভিটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আর এখানে এরা যে পালং শাকটা ব্যবহার করেছিল, পালং শাকের তরকারি, তাতে কিন্তু এখানে আবার দেওয়া ছিল সুইট কর্ন, যেটা ছিল আমার অত্যন্ত ফেভারিট একটা খাবার। ডিস্টেন্স অনুযায়ী কিন্তু এখানে খাবারের অপশানগুলো চুজ করা হয়ে থাকে যে কতবার আপনাদেরকে খাবার এখানে দেখাতে হবে। তাছাড়াও কিন্তু ড্রিঙ্কস এখানে চাইলেই আপনি যে কোনো সময়ই অর্ডার করতে পারেন। ফাইনালি সমস্ত কিছু ক্লান্তির অবসান ঘটিয়ে মনে অনেকটা আনন্দ নিয়ে পৌঁছে গেলাম আমরা কিন্তু আমাদের সবার পরিচিত হাওড়া ব্রিজ। প্রথমেই আমরা যেটা করেছি, এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর যাওয়ার পথে কিন্তু এখানে আমাদের দেখা পেয়ে গেছি হাওড়া ব্রিজের। পুরো সব কিছু মিলিয়ে যেন একটা নস্টালজিয়া কাজ করছিল মনের ভিতরে। তাছাড়াও তো প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ার আনন্দ তো থেকেই যায় মনের মধ্যে। এখন আমরা ক্রস করছি হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে। কলকাতা থাকাকালীন আমাদের সমস্ত জার্নির অভিজ্ঞতা কিন্তু তুলে ধরবো আপনাদের সাথে। ফলো ফর মোর আপডেটস। বাই।